হিঙ্গলগঞ্জের বরুণহাট লঞ্চঘাট সংলগ্ন সীমান্তের 0 পয়েন্ট এলাকায় প্রচারে যান তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। ইছামতি নদীর ধারে মৎস্যজীবী পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন তিনি জানান, সুন্দরবনে প্রায় 25,000 মৎস্যজীবী পরিবারের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, যার ফলে কর্মসংস্থান ও আয়ের সুযোগ বেড়েছে। পাশাপাশি ভবিষ্যতেও মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। রবিবার সকালে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত বরুণহাট লঞ্চঘাট সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্ট এলাকায় প্রচারে নামেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আনন্দ সরকার। ইছামতি নদীর পাড় ঘেঁষে তারকাটা সংলগ্ন মৎস্যজীবী এলাকায় গিয়ে তিনি স্থানীয় মৎস্যজীবী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। প্রচারের সময় তিনি জানান, রাজ্য সরকার সুন্দরবন এলাকার প্রায় 25,000 মৎস্যজীবী পরিবারের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। এসব প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। সরকার তাদের বিনামূল্যে মাছ ধরার সুবিধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছের পোনা যেমন সাদা মাছ, বাগদা চিংড়ি, কাঁকড়া ও গলদা চিংড়ি সরবরাহ করে সহায়তা করছে। তিনি আরও বলেন, এই উৎপাদিত মাছ ও সামুদ্রিক সম্পদ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে এবং বিদেশেও রপ্তানি করা হচ্ছে, যার ফলে রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা মিলছে। মৎস্যজীবীদের আয় বাড়ানোর পাশাপাশি এই প্রকল্পগুলির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। এদিন ইছামতি নদীর তীরবর্তী এলাকায় মৎস্যজীবী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আনন্দ সরকার স্পষ্ট বার্তা দেন, তাদের উন্নয়ন ও জীবিকার সুরক্ষায় রাজ্য সরকার সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেখুন, দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত শুক্রবার যে নির্দেশ তিনি দিয়ে গেছেন, গ্রাসরুট লেভেলে একেবারে SC ST পরিবারের যত সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে গেছেন এবং সেই নিম্ন তফসিল জাতি এবং উপজাতি শ্রেণীর যে মানুষ আছে তাদের সঙ্গে আরও সুনিবিড় সম্পর্ক তৈরি করার জন্যেই আজকের এই প্রচার অভিযান আপনারা দেখছেন। সীমান্ত এলাকা, বরুণহাটের পার্শ্ববর্তী মৎস্যজীবী পাড়া, এই পাড়াতে আমরা এখন প্রচার করছি। তাদের কি বার্তা দেবেন মৎস্যজীবীদের উদ্দেশ্যে? দেখুন, পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবীদের জন্যে এবং তফসিল উপজাতিদের জন্যে যে প্রকল্প গ্রহণ করেছেন সেগুলো প্রত্যেকটা দুয়ারে দুয়ারে তার বার্তা পৌঁছে দেওয়া। এবং আপনারা জানেন, কেন্দ্রীয় সরকার কোনো তফসিল জাতি বা তফসিল উপজাতির জন্যে কোনো রকম পরিকল্পনা আজ পর্যন্ত গ্রহণ করেননি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তফসিল জাতি এবং উপজাতির জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করেছেন সেইগুলো তাদের দুয়ারে পৌঁছে দেবে এবং তাদের সঙ্গে সুনিবিড় সম্পর্ক তৈরি করাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল প্রেক্ষাপট। 0 পয়েন্টে যেই একেবারে 0 পয়েন্ট ধরতে গেলে সীমান্তে, এই 0 পয়েন্টে বিশেষ করে সীমান্ত সমস্যা একাধিক সময় কেন্দ্র তুলেছে, সেই ক্ষেত্রে কি আপনারা আগামী দিনে বিভিন্ন জায়গাগুলো দেখবেন? সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত সমস্যাগুলো আছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যতটা নিরসন করা যায় উভয় সরকারই সেটা প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।